gotta cry to keep from laughing. My eyes are playing tricks on me, 'cause I never thought I'd see you here again. Are you for real or are you acting? Claiming that I'm the best you had, and you wanna go right back to being more than friends. Sorry, I must have missed the punchline. You had the spotlight in my life, but baby, now you're out of time. Ain't it funny how it all comes back around? Comes back around. And ain't it funny how you can't tell up from down? Tell up from down. Set yourself out, you're not what you're looking for. Don't know what you expect, love ain't here no more. Oh no. If this is a joke, oh, ain't it funny? Ain't it funny? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাঞ্চননগরের সর্বপ্রথম কমিউনিটি সেন্টার বা আঞ্চলিক ভাষায় ক্লাব যেটা বলেন না কেন, সেটি হচ্ছে কাঞ্চননগর আয়েশা স্কোয়ার কমিউনিটি সেন্টার। আমরা আপনাদেরকে সেই আয়েশা স্কোয়ারের কমিউনিটি সেন্টারের অফিস থেকে যুক্ত করছি দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে। আমার সামনে উপস্থিত আছেন কাঞ্চননগর আয়েশা স্কোয়ার কমিউনিটি সেন্টারের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ তামিম চৌধুরী সাহেব। আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং আজকে কমিউনিটি সেন্টার নিয়ে তাদের যে পরিকল্পনা সামনে সেই বিস্তারিত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ভাই, আমাদেরকে আসলে জানাবেন, এটি তো কাঞ্চননগরের সর্বপ্রথম কমিউনিটি সেন্টার, আসলে এটি নিয়ে আপনাদের পরিকল্পনা কি এবং সামনে আপনাদের চাওয়া পাওয়া কি, আমাদেরকে একটু যদি জানাতেন। সর্বপ্রথমে আমি কাঞ্চননগর আমার জন্মস্থান, কাঞ্চননগরে আমার কিছু সময় বেড়ে ওঠা, তারপর শহরে চলে যাওয়া। সো আমার এই জন্মস্থানে একেবারে আনাচে কানাচে যারাই আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সালাম জানাই। সো আজকে প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই ইমনকে। ও আসছে আজকে, অনেকদিন পর ওর সাথে দেখা, এবং ওর চ্যানেলকেও অনেক শুভকামনা জানাই। কারণ কাঞ্চননগরে যারাই আছি আমরা, যারা কাঞ্চননগরে থাকি না, যারা ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, এছাড়াও প্রবাসের মধ্যে আমরা যারা আছি, ওর মাধ্যমে আমরা কাঞ্চননগরের আনাচে কানাচে যত সংবাদ এবং যত ধরনের সৌন্দর্য সবকিছুই কিন্তু আমরা উপভোগ করতে পারি এই কাঞ্চননগর সংবাদের মাধ্যমে। এই জন্য আমি প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রতিষ্ঠান আয়েশা স্কোয়ারের পক্ষ থেকে ইমনকে অনেক ধন্যবাদ জানাতে চাই প্রথমেই। তো ইমন প্রশ্ন করেছে যে ক্লাব নিয়ে আসলে আমাদের পরিকল্পনা কি। ক্লাব নিয়ে পরিকল্পনা কি তা জানার আগে এই জিনিসটা আমাদের জানা দরকার যে আয়েশা স্কোয়ারের মানে কাঞ্চননগরে তৈরি হওয়ার পেছনের ইতিহাসটা যদি ধরতে যাই, তাহলে আমি বলবো যে কাঞ্চননগরে আয়েশা স্কোয়ার তৈরির প্রথম কারণটা হচ্ছে আমার দাদি বিবি আয়েশা খাতুন। তো ওনার স্মৃতিটাকে ধরে রাখার জন্যই প্রথমত আমরা আয়েশা স্কোয়ারটা কাঞ্চননগরের মধ্যে স্থাপন করি। এবং এই স্থাপনার পেছনে আরো বড় একটা কারণ হচ্ছে আমাদের কাঞ্চননগরে যখন কোনো একটা বিয়ে শাদী বা যে কোনো অনুষ্ঠান যখন শহরে কিংবা কাঞ্চননগরের বাইরে এমন অনেক জায়গায় হতো, এরকম অনেক নজির আছে আমরা ছোটবেলায় শুনতাম বাবা চাচাদের কান থেকে, এবং এলাকার যারা মুরব্বীরা আছে অনেকের কাছ থেকে শুনতাম যে বাইরে গেলে হয়তো বা অনেক ধরনের হেনস্থা হতে হতো, অনেক ধরনের কথা শুনতে হতো গিয়ে। তো তখন আমার বাবার মধ্যে একটা ইচ্ছা আসলে তৈরি হয় যে কখনো যদি আমার সামর্থ্য হয়, কখনো যদি আমার কিছু একটা হয়, তাহলে কাঞ্চননগরের মানুষের জন্য আমি একটা কমিউনিটি সেন্টার ইনশাল্লাহ তৈরি করবো। তো আলহামদুলিল্লাহ 2010 থেকে মনে হয় আমরা আমাদের এই ক্লাবের কার্যক্রম শুরু করি, এবং অফিসিয়ালি আমরা ক্লাব উদ্বোধন করি 2013 সালে। কিন্তু 2012 সাল থেকেই মোটামুটি আমাদের ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো শুরু হয়, বিভিন্ন কাজগুলো আমাদের শুরু হয়। তো এইভাবেই মূলত আয়েশা স্কোয়ারের পথ চলা শুরু। প্রতিষ্ঠাতা হচ্ছে মূলত আমার বাবা ইঞ্জিনিয়ার বেলাল হোসেন চৌধুরী। তার অক্লান্ত পরিশ্রম, তার সবকিছু দিয়েই, তার আবেগ দিয়ে মূলত এই কাঞ্চননগরের মধ্যে আয়েশা স্কোয়ার কিন্তু স্থাপনা তৈরি করা হয়। এটাই হচ্ছে আয়েশা স্কোয়ারের মূল ইতিহাস। 11-12 বছর তো আপনারা ইতি করেছেন। জি, এখন নতুন ভাবে আবার আপনারা কিভাবে উদ্যম নিয়ে শুরু করতে চাচ্ছেন? নতুন ভাবে উদ্যম নিয়ে শুরু করতে চাচ্ছি বলতে, এতদিন পর্যন্ত আসলে ক্লাবের নিয়মে চলে আসছে, এতদিন পর্যন্ত বিভিন্ন জন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু ক্লাব থেকে নিয়েছে। তো আমরা এখন যেটা চেষ্টা করছি যে এই ক্লাবটাকে আরো সুন্দরভাবে কিভাবে সাজানো যায়। মানুষজন আসছে আলহামদুলিল্লাহ। আয়েশা স্কোয়ারের একটা সুনাম কাঞ্চননগরের
তথা পুরো ফটিকছড়িতে আয়েশা স্কয়ারের আলহামদুলিল্লাহ একটা সুনাম তৈরি হয়েছে আমরা যতটুকু জানি, বা বিভিন্ন মানুষের কাছ থেকে, বা কাঞ্চননগর এলাকার মধ্যে যেভাবে ইভেন আয়েশা স্কয়ারের কারণে আমরা নিজেরা গর্ববোধ করি, কারণ এই আয়েশা স্কয়ারের মাধ্যমেও কাঞ্চননগরকে কিন্তু অনেক মানুষ চিনছে। কারণ কাঞ্চননগরের একটা সন্তানকে, একটা মেয়েকে যখন বাইরের একটা উপজেলাতে হোক, শহর হোক, বা যে কোনো জায়গায় যখন এই ক্লাবটা থেকে তুলে দেওয়া হয়, তখন কিন্তু এখানে আসার মাধ্যমে, এখানে কাঞ্চননগরের সাথে আত্মীয়তা করার মাধ্যমে অনেকে কিন্তু আমাদের এই কাঞ্চননগর সম্পর্কে জানতে পারছে। কাঞ্চননগর আসার সময় আমাদের রাবার বাগানের যে সৌন্দর্য, কাঞ্চননগরের যে একটা টোটাল যে একটা সৌন্দর্য আছে, সবকিছু কিন্তু সবাই উপভোগ করতে পারছে, কাঞ্চননগর সম্পর্কে সকলে জানতে পারছে। So, এটাও কিন্তু অনেক গর্বের একটা বিষয় আমাদের জন্য। সো এখন প্ল্যানিংটা হচ্ছে, আমার যেটা চিন্তা ভাবনা, আমি ক্লাবটাকে আর একটু ঢালাও ভাবে সাজাতে চাই। আমি যেহেতু এখানে অনেক বাচ্চা কাচ্চারাও আসে, অনেক মা বোনেরা আসে, তাদের জন্য আলাদা কিছু সুব্যবস্থা আমি করতে চাই। ছোটখাটো করে বাচ্চাদের জন্য একটা প্লে জোন করতে চাই, কারণ অনেকে আছে যে চিন্তা ভাবনা থাকে যে কারণ একটা বিয়ে শাদী বা যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে সবাই কিন্তু খুব ব্যস্ততার মধ্যে থাকে, তখন অনেকে দেখা যায় বাচ্চা কাচ্চার খেয়াল রাখতে পারে না, বা বাচ্চা কাচ্চা বাইরে চলে যাচ্ছে কিনা, এরকম অনেক চিন্তা ভাবনা কিন্তু থাকে। যেহেতু আমি নিজেও একটা বাচ্চার বাবা, আমার ভেতরেও কিন্তু এরকম অনেক চিন্তা ভাবনা থাকে। তো আমার চিন্তা ভাবনা আছে যে আমি ক্লাবের ভেতর ছোটখাটো করে একটা বাচ্চাদের জন্য একটা প্লে জোন ক্রিয়েট করা। এছাড়াও হচ্ছে ক্লাবে আসলে যেন সুন্দরভাবে ছবি তোলার জন্য, অনেকে চায় একটু পরিপাটি হয়ে আসে, একটু সুন্দরভাবে ছবি তোলার জন্য, ছবি তোলার জন্য আলাদা কমপ্লিট একটা জোন করার আমার ইচ্ছা আছে। এটা ছাড়াও আরো বিশেষ কিছু পরিকল্পনা আছে, যেগুলো আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে চালু করার চিন্তা ভাবনা আমি করছি। প্রথমত আমি বলতে চাই, ক্লাবটা আমাদের একার না, ক্লাবটা হচ্ছে পুরা কাঞ্চননগরবাসীর। এই ক্লাবের মধ্যেই হচ্ছে অনেকের আবেগ জড়িয়ে আছে, এই ক্লাবের মধ্যে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই ক্লাবের মধ্যে অনেকের অনেক খুশি আছে, অনেক বেদনা আছে। তো সবকিছু মিলিয়েই এই ক্লাব, এই ক্লাবটা সবার জন্য, ক্লাবটা আমাদের না, ক্লাবটা জনগণেরই, কাঞ্চননগরেরই হচ্ছে এই ক্লাব। সো সকলে আসুক, এবং আমাদের কাঞ্চননগর হচ্ছে এমন একটা স্থান যেখানে হচ্ছে আমরা মূলত সবাই সবাইকে প্রায় চিনি। আমার মনে হয় এটা এটা খুব বিরল অন্যান্য জায়গায়। কাঞ্চননগরের মধ্যে সবার ভেতরে একটা টান কাজ করে, যেটা কিনা দেখা যাচ্ছে অনেক দূরে একটা মানুষ থাকে, তাকেও কিন্তু আমরা চিনি। বা দেখা যাচ্ছে কাঞ্চননগরের মানুষের যে আন্তরিকতা, যে আমাকে হয়তো বা আজকে প্রথম দেখলো, আজকে থেকে 1 মাস পরে দেখলো, অন্তত আমাকে দেখার পর কিন্তু সে জিজ্ঞেস করছে কেমন আছেন বা কেমন আছি। তো স্বাভাবিকভাবে এখানে আসার পর কিন্তু সবার ভেতর একটা পরিচিতি তৈরি হয়। তো এই পরিচিতির ধারাবাহিকতায় বা ওভারঅল কাঞ্চননগরের মানুষের কথা চিন্তা করে আমরা যেটা এতদিন ধরে করে আসছি, এটা সামনেও ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আর এছাড়াও এমন অনেকে আছে যে গরিব দুঃখী বা অসহায়, এমন অনেকে আছে, তাদের জন্য তো আমাদের একটা আলাদাভাবে ব্যবস্থা করা থাকেই। তারপরও এক্স্যাক্টলি, তারপরও যেহেতু এটা একটা শীতকাল চলে আসছে, এখন একটা বিয়ের সিজন, বা এখন ওভারঅল অনেকে অনেক ধরনের প্রোগ্রামের প্রিপারেশন নিবে। সো যারা আয়েশা স্কয়ারে আসবেন, আয়েশা স্কয়ারের সকল গ্রাহকদের জন্য আমার তরফ থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট আমি রাখবো ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার আশা করছি আমি শেয়ার করে দিব। সো ইনশাল্লাহ আমার কাছ থেকে একটা আলাদাভাবে ডিসকাউন্ট আমি ইনশাল্লাহ রাখার ব্যবস্থা করব। এখন আপনাদের এখানে কি কি ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে? আমাদের এখানে ইনশাল্লাহ সব ধরনের অনুষ্ঠানই আপনারা আয়োজন করতে পারবেন। আমাদের এখানে বিয়ে হোক, মেজবান হোক, কারণ এটা হচ্ছে একটা বহুমুখী ক্লাব। বহুমুখী ক্লাব মানে হচ্ছে আপনি সকল ধরনের অনুষ্ঠানই আপনি করতে পারবেন, সকল ধরনের অনুষ্ঠানই আপনি করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এবং অবশ্যই হচ্ছে সামাজিক নিয়ম কানুন মেনে যত ধরনের অনুষ্ঠান আছে, আইন বহির্ভূত যত ধরনের কার্যকলাপ আছে, এগুলা বাদে সবকিছুই ইনশাল্লাহ, সামাজিক যত অনুষ্ঠান সবকিছুই আমাদের এই কমিউনিটি সেন্টারের মধ্যে ইনশাল্লাহ তৈরি করতে পারবে। সর্বশেষ যারা দেখবে বা দেশ দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে বা প্রবাস থেকে, যেহেতু আমাদের বিশাল একটা প্রবাসী অংশ আছে, তাদের জন্য আসলে কোনো ধরনের ডিসকাউন্ট? তাদের জন্য অবশ্যই, প্রবাসীদের কথা যদি বলতে চাই, প্রবাসীরা শুধু যে কাঞ্চননগর তা না, বাংলাদেশের যত প্রবাসী আছে, তথা কাঞ্চননগর, ফটিকছড়ি যত প্রবাসী আছে, সকলে কিন্তু দেশের জন্য একটা অনন্য অবদান রাখে। দেশের যে জিডিপিটা বৃদ্ধি পাচ্ছে, বা দেশের যে ওভারঅল আর্থিক অবস্থা, রেমিটেন্স, সবকিছু কিন্তু এটার একেবারে যদি গোড়া বলতে যাই তাহলে হচ্ছে প্রবাসীরাই।
সো ডেফিনেটলি প্রবাসীদের জন্য আমি আলাদাভাবে একটা ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ। সো সবকিছুর মূল বিষয়টা হচ্ছে এখানে আমি আছি, আমার পরিবারের আরো অনেকে আছে, যোগাযোগ রাখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা যতটুকু পারি আমরা আপনাদের জন্য ছাড় দিয়ে হচ্ছে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার ব্যবস্থা করবো। আর আমাদের এখানে ইনশাল্লাহ সব ধরনের সার্ভিসই হচ্ছে রয়েছে, 24 ঘন্টা তো জেনারেটর সার্ভিস থাকছে। এটা ছাড়াও হচ্ছে যত ধরনের আনুষঙ্গিক যত ব্যবস্থা করার প্রয়োজন না থাকলেও আমরা ইনশাল্লাহ সবকিছু করে দেওয়ার চিন্তা ভাবনা করবো। আর এটা ছাড়াও আমরা এখন নতুনভাবে যেটা প্ল্যান করছি, অনেকে ইভেন্ট প্ল্যানিং করে, কমিউনিটি সেন্টার ভাড়া নিল, একটা ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয় থাকে। আমরা এখন বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে ইভেন শহর থেকেও আমরা তাদের সাথে কিন্তু এখন কোলাবোরেট করার চিন্তা ভাবনা করছি। সো ইনশাল্লাহ সামনে থেকে হয়তো বা প্যাকেজ আকারে কিছু একটা আসবে, প্যাকেজ চুজ করেও কিন্তু অনেকে প্রোগ্রাম আমাদের এখানে অ্যারেঞ্জ করতে পারবে। ইভেন ওখানের মধ্যে আমি একটা ডিসকাউন্টের ব্যবস্থা রেখে দিব। মোট কথা আইসা স্কয়ারে ইনশাল্লাহ নতুন ভাবে নতুন আঙ্গিকে ইনশাল্লাহ কিছু একটা আসতেছে। সর্বশেষ কিছু বলবেন কিনা? সর্বশেষ এটাই বলবো যে সকলে আইসা স্কয়ারের সাথে থাকবেন। আমার পরিবার, আমার বাবা ইঞ্জিনিয়ার বেলাল হোসেন চৌধুরী, আমার দাদা আলহাজ সালেহ আহমদ চৌধুরী সহ আমার পরিবারে যারা আছে সকলের জন্য, যারা চেনেন না বা আমার গ্রামবাসী যারা আছেন, কাঞ্চননগরবাসী যারা আছেন, সবার কাছে আমি দোয়া চাইবো এবং সবাই আসবেন ইনশাল্লাহ। সবার সাথে পরিচিত হতে পারলেও ভালো লাগবে। আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার এতক্ষণ বলার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো ইনশাল্লাহ এই তো। ধন্যবাদ জনাব মোহাম্মদ তামিম চৌধুরীকে, যিনি আইসা স্কয়ারের সম্মানিত পরিচালক। আর এটির পিছনে সবচেয়ে বেশি অবদান যার ছিল তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার বেলাল চৌধুরী, ইনি হচ্ছেন এটার মালিক। যাই হোক, প্রবাস থেকে আসবেন, বিয়ে করার ইচ্ছে নিয়েই তো আসবেন, বিয়ে করেন, সমস্যা নেই, আমরা সবাই শুভকামনা জানাবো। প্রবাস থেকে যারা আসবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট ভাইয়া দেবেন বলে আমাদেরকে বলেছেন আপনাদের মাধ্যমে। এবং প্রবাস থেকে আসবেন, বিয়ে করেন, কোনো সমস্যা নেই, আইসা স্কয়ারে আসেন, সকল ধরনের ব্যবস্থা এখানে আছে। আপনাদের যাবতীয় ডেকোরেশন থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে মানে সব ধরনের ব্যবস্থা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে ভাইয়ার নাম্বার দিয়ে দেবো, ভাইয়ের সাথে যোগাযোগ করলে সব ধরনের সুব্যবস্থা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে তার আগে পরিচয় দেবেন, আপনি দৈনিক কাঞ্চননগর সংবাদের ভিডিও দেখে এসেছেন। আশা করব আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের যে সামনের যে আয়োজন সেগুলো শুভময় হোক, আমরা সেটাই কামনা করব। আর আরো একবার এই আইসা স্কয়ার কমিউনিটি সেন্টারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। চট্টগ্রাম এর ফটিকছড়ির কাঞ্চননগরের উকিল বাড়ি রাস্তার যে পশ্চিম পাশে, অর্থাৎ এই উকিল বাড়ির এক নাম পরিচয় আইসা স্কয়ার। এখানে কিন্তু আপনারা আইসা স্কয়ারের যে কমিউনিটি সেন্টার সেটি পেয়ে যাবেন। যোগাযোগ করে আসবেন এবং যোগাযোগ করবেন। দৈনিক কাঞ্চননগর সংবাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।